বরণ করে নিচ্ছেন আমাদের এই প্রধান সকলে একটু করতালির মধ্য দিয়ে আমরা এই স্মৃতিটুকু কিন্তু জিয়েটাকে উজ্জীবিত করে তুলবো। মাননীয়া সাবিনা খাতুন মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ করি। মাননীয়া সভাপতি মাননীয়া জ্ঞাপন করছি। সকলে একটু হাততালির মধ্য দিয়ে কিন্তু আমরা স্মৃতিটুকু প্রেম নদী করবো। অতি আবেগঘন মুহূর্ত, যেটা ভাষায় ধন্যবাদ। সকলে একটু হাততালি। আমি একটু মঞ্চে ডাকবো। আমি সঙ্গে একটু করতালির সঙ্গে আমরা বরণ করে নিচ্ছি আমরা সেই বিডিও আধিকারিক তথা জয়েন্ট বিডিও কুমার হালদার মহাশয়কে। ওনাকে অসংখ্য করছি। বরণ করে নিচ্ছেন আমাদের এই প্রধান মাননীয় নজিবুর রহমান। সকলে একটু হাততালি, একটু আলিঙ্গনের সহিত আমরা সম্বর্ধনা জানালাম, আমরা সম্মাননা জ্ঞাপন করলাম। একটা দারুণ এসিও সাহেব এবং এসবিডিও সাহেব একটু মঞ্চে আসবেন। প্রধান আমাদের প্রাণপ্রিয় উপপ্রধান নজিবুর রহমান, সকলে একটু হাতিয়ে আমরা মুহূর্তটাকে একটু আনন্দিত এবং উজ্জীবিত করে তুলব। আমরা সম্বর্ধিত করা হলো ব্লকের মাননীয় এসবিডিও সাহেব। সুখে দুঃখে আমাদের পাশে দাঁড়ান। আব্দুল মধুব মহাশয় এই পার্টির বুথ সভাপতি শুনে নেব। আমাদেরই একজন আমরা দেখতে পাচ্ছি আরেকজন অঞ্চল প্রতিনিধি সফি সুরত সূর্যোদয় এসেছেন। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্চে উপস্থিত আছেন জেলা পরিষদ সফি সুরত শহীদুল ভাই। জানে যে আমাদের পাড়ায় আমাদের সমাধানে কি কি প্রকল্প চলছে, সুতরাং আমাদের ফলতিবেলিয়াটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে 7 নম্বর ক্যাম্প ছিল। আর আমার আগামী দিন 30 তারিখে একটা আছে, আমাদের শেষ, আমাদের 8টা ক্যাম্প হবে। তা আজকে আমরা ফলতিবেলিয়াটা অঞ্চলের পক্ষ থেকে আমরা একটা সোনাটিকারি 3টে বুথ মিলে একটা মডেল ক্যাম্প করেছিলাম। সেই ক্যাম্পে মানুষের ভিড় আছে এবং মানুষের নিজস্ব ব্যক্তিগত দাবি, তার পাড়ার রাস্তা, পাড়ার ড্রেন, লাইট, এই বিষয় নিয়ে তারা প্রশ্ন তুলছে। স্কুলগুলো মেরামত, প্রাইমারি স্কুল বা ICDS অঙ্গনারী, সেগুলো সংস্কার, রং করা বা দরজা জানলা নেই, সেসবগুলো বিষয় নিয়ে মূলত এইসব প্রকল্প। সাধারণ মানুষ নিজের থেকে এসছে। আমাদের ক্যাম্প চলছে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী বা তোমার লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন প্রকল্প, কৃষক বন্ধু, এইসব মানুষ ক্যাম্পে এসছে। স্টেজে বসেছিলাম, একটা মহিলা এসেছিলো যে আমার কৃষক বন্ধুরা জমা নিচ্ছে না। আমি নিজে উঠে গেলাম, গিয়ে বললাম সমস্যা কী। দেখছে যে আধার কার্ডে MST আছে এবং ব্যাংকের এতে MST নেই। সুতরাং এই বিষয় নিয়ে আমি আবার বুঝিয়ে বললাম যে আপনি একটা নতুন অ্যাকাউন্ট খোলেন, পঞ্চায়েত সমিতি গিয়ে আমরা নিজেরা করে দেবো। দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাধারণ মানুষের জন্য প্রকল্প ছাড়ছে, একের পর এক প্রকল্প, পাড়ায় সমাধান, আমরা কেন সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন ছোট্ট কর্মী বা বুথ লেভেলের আমরা একজন পঞ্চায়েত লেভেলের একজন কর্মচারী, সেই হিসেবে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। গোটা ভারতবর্ষ তো দূরের কথা, এরকম মুখ্যমন্ত্রী পৃথিবীর কোনো রাজ্যে বা দেশে নেই। আর এই আমার চোখে একটাই দেখলাম যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অসাধারণ উন্নয়ন, মানে এই উন্নয়নের কোনো তুলনা হয় না। বা অনেক অনেক ধন্যবাদ। পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল মনোহরা বিবি, মেহেদি হাসান আমাদের সহসভাপতি, আমাদের প্রধান, আমাদের অঞ্চলের মেম্বাররা, প্রত্যেক সঞ্চালক, এই বুথের সভাপতি, এই বুথের কর্মীরা, আরও আমাদের পার্টির অনেকই লোক। বিধায়ককে আমন্ত্রিত করেছিলাম। বিধায়ক কেন আসেনি, কি ব্যাপার, কি কারণ, ওটা বিধায়ক বলতে পারবে, আমরা বলতে পারবো। তা বিধায়কের নিজস্ব ব্যাপার, এইটুকুই। আমার নাম নজিবুর রহমান, ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, দীর্ঘদিন এই পার্টির সাথে যুক্ত, এই আমার পরিচয়। আমাদের সমাধান এটা মানে আমাদের নেত্রীর ঘোষণা প্রকল্প। দিদি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এই আমাদের পাড়া আমাদেরই সমাধান
এইটা ডাক দিয়েছিলেন। আজকের দেখুন আমাদের এই 1 মাস প্রায় 2 মাস হতে গেল যে এই আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে। প্রত্যেকটা বুথে 10 লক্ষ করে টাকা দিচ্ছে। সেই 10 লক্ষ টাকা আমরা কি কি কাজ করতে পারবো সেটাও কিন্তু উল্লেখিত করে দিয়েছে। আমরা 16টা স্কিমের উপরে এই 10 লক্ষ টাকা খরচ করতে পারবো এবং তার সাথে সাথে বলবো যে এটা সারা রাজ্য জুড়ে প্রায় 80,000 বুথে 8,000 কোটি টাকা এবং প্রত্যেকটা বুথে 10 লক্ষ করে টাকা। এটা ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে কোনো রাজ্যে নেই যেটা পশ্চিমবাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছে আমাদের পাড়া আমাদের সমাধান। আপনারা ভাবুন, তার সাথে সাথে দুয়ারের সরকার হচ্ছে। এই 10ম পর্ব দুয়ারের সরকার চলছে, যেটা প্রথমে যখন দুয়ারের সরকার হয় তখন কিন্তু বিরোধীরা টোনটেটকারি মারত যে আবার জমের সরকার হবে। আপনারা বলুন তো, যদি জমের সরকার হতো একবার দিয়ে বাংলার নেত্রী সেটা বন্ধ করে দিত। সেটা কিন্তু এই 10ম পর্ব চলছে। দুয়ারের সরকারে খুব সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে ঐক্যশ্রী থেকে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে, বার্ধক্য ভাতা থেকে, বিধবা ভাতা থেকে, স্বাস্থ্যসাথী থেকে, ঐক্যশ্রী থেকে এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে, নতুন মিটার থেকে এবং স্বাস্থ্যসাথী থেকে, এইরকম যে 74টা প্রকল্প প্রত্যেক খুব সুন্দর করে এটা সাজিয়েছে। যে এটা যে এত সুন্দর একটা মডেল ক্যাম্প এটা দেখা যায় না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সৈনিক, আমাদের নেত্রী সব সময় বলে একতা থাকবে, ঐক্য থাকবে, সম্প্রীতির বার্তা দেন। দেখুন এই কদিন আগে আমাদের দুর্গা পূজা হলো, আমরা প্রত্যেকটা দুর্গা মণ্ডপে গেছি, সেখানে পুজো উদ্বোধন করেছি এবং সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজও দেওয়া হয়েছে। আবার আমাদের দীপাবলি, কালী পুজো আমাদের সামনে এসে গেছে, ভাইফোঁটা এবং তারপরে ছট পুজোও হবে, তারপরে এমনি জগদ্ধাত্রী পুজো হবে। মানে বাঙালির উৎসব লেগেই আছে। আমাদের নেত্রী একথা বলেন, বা মানে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সকলেই আনন্দ উপভোগ করি। যখন আমাদের ঈদের সময় তখন হিন্দু ভাইয়েরা আমাদের উৎসবে তারা সামিল হয়, আবার হিন্দুদের যখন দুর্গা পুজো, কালী পুজো হয় তাদের উৎসবে আমরা সামিল হই। এই যে একটা ঐক্য, একটা একতা, এই যে একটা সম্প্রীতি, এইটা আমরা আগেও ছিলাম, এখনও আছি। আমাদের নেত্রী আগামী দিনও আমরা এই সবাই একসঙ্গে থাকব।